আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি যে লোকটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, তিনি অনেক গুণে গুণান্বিত। তার গুণের আসলে কোনো শেষ নেই, কিন্তু আমার কাছে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি আমাদের বড় বোন এবং তিনি একজন বৃক্ষপ্রেমী। তো এখন আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি রোকসানা বেঞ্জু, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, আমাদের বড় বোন। তার সাথে আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপা, আমি গাছ লাগানো পছন্দ করি। আমি ব্যক্তিগতভাবে আমার একটা সংগঠন আছে, কিন্তু আপনার গাছ লাগানোর এই শহর জুড়ে যে আপনি গাছ লাগান বা বিভিন্ন জায়গায় যে গাছ লাগান, এটা দেখে আমি এতটা মুগ্ধ। আপনার কাছে আমি জানতে চাই, প্যাশনটা আপনার কোথা থেকে এলো? এই যে গাছ লাগানোটা আমি কোথা থেকে? এটা বেসিক্যালি আমার বাবার ছিল, সে এরকম খুব বৃক্ষপ্রেমী ছিল, হয়তো সেখান থেকেই রুট এসছে। তারপরে আমি নিজেও সেই ছোটবেলা থেকে গাছ করি, একটু গাছ লাগাই। তারপরে চাকরিতে ঢুকলাম, সুযোগ সুবিধা যখন হলো তখন বিশাল বাগান করলাম। এখন রিটায়ার করেছি, এখন চাই যে আমার এখানে একটু সবুজ শ্যামল থাকবে। বাড়িতে যখন আসবো গাছগুলো দেখব, আমার পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তারা এই গাছপালা দেখবে, একটা সবুজ শ্যামল আমাদের দেশ হবে। এই যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকে শুরু করেই আমি সেই অনেক আগে থেকেই বরগুনায় স্থানীয়ভাবে চাকরি করাকালীনই ছুটিতে এসে গাছ লাগানো শুরু করি, এবং সেই গাছগুলো তোমরাই ভোগ করবে। এই নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। আমি শুধু এইটাকে একটু তদারকি করে গাছটা যেন উপরে উঠে যায়, সবাই যেন শ্রান্তি ক্লান্তি ভুলে এই গাছের ছায়ায় প্রাণ জুড়াতে পারে। আচ্ছা আপা, এই যে এখানে শহরের অনেকেই জানেন না যে আমাদের এই যে সার্কিট ময়দানে যে 3টা লাল কদমের গাছ আছে, এই গাছ তিনটে কিন্তু আপার লাগানো, এবং এই গাছগুলা যখন প্রতিনিয়ত বিভিন্ন মানুষের অত্যাচারে গাছগুলো যখন অতিষ্ঠ থাকে, তার ডাল কাটা হয়, তারপরে ফুল ছেঁড়া হয়, তখন কিন্তু আপা আমাদেরকেই ফোন দিয়ে বলে, আরিফ একটু দেখতো তাড়াতাড়ি গিয়ে কি করতে হয়। তো আপা, এখন আপনার প্ল্যান, মানে আমরা তো আজকে সবুজ বর্গের উদ্যোগে কয়েকটা গাছটা গেলাম, আপনি একটু সবাই কাছে বলেন যে এরপর এই যে সার্কিট ময়দানের অর্থাৎ আমাদের পশ্চিম পাশে যে খালি জায়গাটা রয়েছে, এখানে আমরা কি গাছ লাগাইতে চাই এবং সেই গাছটা কোথা থেকে দেখে আপনার লাগাইতে ইচ্ছে করছে? আচ্ছা, এই গাছটা হচ্ছে, সেটা আমার অনেক দিন আগে থেকেই মনে ছিল। আমি চিটাগাং চাকরি করতাম, তখন চিটাগাং হাইওয়েতে এই গাছটা, সোনাই গাছটা ছিল। এটা হচ্ছে ক্যাশিয়া জাভানিকা। বেসিক্যালি এখানে কোন কালারেরটা আসবে? আমি এত কিছু বললে আমার চারা চুরি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এত কিছু বলবো না। আমি এখন সেই গাছটা, ক্যাশিয়া জাভানিকা, এটা হচ্ছে আমাদের সার্কিট হাউস দিঘি, পশ্চিম পাশে এখন লাগাবো। আমি যেহেতু এখানে থাকি না, হয়তো খুব কম সময়ের জন্য একটা ছোট একটা ব্যবস্থাপনা করে সমস্ত কাজকর্ম আরিফ খান, আরিফ রহমান এরাই করবে। সাথে কে নাসিম থাকবে, না শামীম থাকবে, সর্বোপরি সবুজ বরগুনার সদস্য। হ্যাঁ, সবুজ বরগুনার সদস্যরা বেসিক্যালি এই গাছগুলোর তদারকি করবে। গাছগুলো অনেক দূর থেকে আনাচ্ছি। আপনারা সবাই, আমার বরগুনাবাসী, প্লিজ আমাদেরকে একটু এই ব্যাপারে সাহায্য করবেন, গাছগুলো যাতে নষ্ট না হয়। সবাই নিজের মনে করে, এই যে আমাদের লাল কদম গাছগুলো যে নষ্ট করেন, আমি খুব কষ্ট পাই। আমি এই ভিডিওগুলো দেখলে আমার খুব খারাপ লাগে। একটু গাছগুলো উঠে যাক, আপনারা সবাই এই বিষয়টা একটু সদয় দৃষ্টি দেবেন। সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপা, আমরা আপনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। ধন্যবাদ। থ্যাংক ইউ।